নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আজ একটা অন্য বিষয়ে মিটিং ডেকেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই ক্লাব ঘরটা রেনোভেট করতে হবে। আপনাদের এই সম্পর্কে কার কি মতামত আছে সেটা বলুন। রিনোভেট তো করতেই হবে। বেশ কিছু জায়গায় পলেস্তারা খসে গেছে, একটু নতুন করে করলে তো খুব ভালোই হয়। আমার মনে হয় ক্লাব ঘরটাকে একদম আধুনিক করে গড়ে তুলতে হবে। যদি এই ক্লাব ঘরে শরীর চর্চার ব্যবস্থা থাকতো তাহলে বেশ ভালো হতো। ছেলে মেয়েগুলো এখানে শরীর চর্চা করতো। বাহ, আরে আপনি তো আমার মনের কথাটা বলে দিলেন, খুব ভালো হয়। কি করালি বাবু, আপনি কিছু বলুন। আমার বলার সময় এখনো আসেনি, বলার সময় এলেই আমি বলবো। দাদু কিরকম একটা কথা বললো, বলার আবার সময় হয় নাকি? জেগে থাকলেই তো বলা যায়। তাহলে কি দাদু এখন জেগে নেই? নাট বল্টু, এখন কোনো কথা বলবি না, মিটিং শুনতে দে। ওখানে কি হচ্ছে? কথা তো একজনে বলবে, শুনবে সবাই। কি হচ্ছে নাট বল্টু? ফিস ফিস করে কথা বলে দুর্বল প্রকৃতির মানুষ। তার মানে বুঝতে হবে তোরা যে কথাটা বলতে চাইছিস সেটা ভালো না। ভালো না লাগলে বাইরে যা। ঠিক হয়েছে, সব সময় কথা। ওদের যে কিসের এত কথা? কি হলো, কানে কথা গেল না? যা, তোদের মিটিং এ থাকতে হবে না। আচ্ছা গেল, এইবার খুলে কথাগুলো বলতে পারবো। কি হলো বলতো? আমরা তো এমন কিছু কথা বলিনি। যার জন্য মিত্তিরানটি এইভাবে বললো। কি করবি, বাড়ি চলে যাবি? না চল চিমটির বাড়ি যাই, চিমটির বাড়ি গিয়ে ওর সাথে আড্ডা মেরে আসি। ওর খুব জ্বর, আমাদের দেখলেও খুব খুশি হবে। তাই চল, কিন্তু এখানে কি হলো সেটা জানা গেল না। ও আমরা জেনে নেবো, চল। এখানে আর ভালো লাগছে না। সবাই সবার মত জানিয়ে দিয়েছে, শুধু করালি বাবু আর মিত্তির ম্যাডামই বাকি আছে। এবার আপনারা আপনাদের মতামতটুকু জানিয়ে দিন। সবাই সবার কথা বলে নিয়েছে, এবার আমরা কিছু বলবো। আমি আর কিছু বলবো না, যা বলার আছে আপনি বলেন মেসমশাই। ঠিক আছে। দাদু আর ওই মিত্তির ম্যাডাম একটু আলাদাই অ্যাটিটিউড দেখাচ্ছেন। বেশ ভালো রকমের মাছের আষ্টে গন্ধ পাচ্ছি। দাসপাড়ার সবাই খুব ছোট করে চিন্তা করছে, আমরা একটু বড় করে ভাবি। কি আর শুনলি? আমি শুধু বল্টুর কানে ফিসফিস করে বললাম, বলার আবার সময় হয় নাকি? আমিও নাটের কানে কানে বললাম, জেগে থাকলেই তো বলা যায়। তাহলে দাদু কি এখন জেগে নেই? তারপর আর কি রে?